চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ার, যেখানে প্যারেডে যোগ দেওয়ার আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ডক্টর ওয়ান আজিজাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে করমর্দনের উদ্দেশ্যে হাত বাড়িয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু সেই মুহূর্তে ঘটল এমন এক ঘটনা যা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বুধবার কিম জং উন, ভ্লাদিমির পুতিন সহ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রপ্রধানরা চীনের বিজয় দিবসের প্যারেডে যোগ দিতে এসেছিলেন। আর এমন হেভিওয়েট আনুষ্ঠানিকতার দিকে যেন বিস্ময়ে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বের মানুষ। গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে যোগ দিতে চীনে এসেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ডক্টর ওয়ান আজিজাও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে প্রেসিডেন্ট শি জিনপিং হাসি মুখে তাদের দিকে হাত বাড়িয়েছিলেন আর সবাইকে অবাক করে দিয়ে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন মালয়েশিয়ার ফার্স্ট লেডি ডক্টর ওয়ান আজিজা। কেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রেসিডেন্টের আমন্ত্রণে যোগ দিয়েও তার সঙ্গে হাত মেলাননি মালয়েশিয়ার ফার্স্ট লেডি? জানা গেছে ধর্মীয় বিশ্বাসের কারণেই তিনি হাত মেলাননি চীনের প্রেসিডেন্টের সঙ্গে। তবে ঠিকই চীনের ফার্স্ট লেডি পেং এর সঙ্গে হাত মিলিয়েছিলেন তিনি। ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ বলছেন ভরা মজলিসে এমন অস্বীকৃতি শি জিনপিং এর জন্য বেশ লজ্জাজনক। আবার অনেকে মালয়েশিয়ার ফার্স্ট লেডিকে নীতিবোধ ও ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রশংসায় ভাসাচ্ছেন। এদিকে আনোয়ার ইব্রাহিম বর্তমানে 4 দিনের সফরে চীনে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে তিনি প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন, অংশ নিয়েছেন তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও প্লাস সম্মেলনে এবং চীনের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। অন্যদিকে একই আয়োজনে যোগ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ আরও অনেকে। তবে এত কূটনৈতিক জৌলুসের মাঝেও আলোচনার কেন্দ্রে চলে এসেছে এই মুহূর্ত, যেখানে করমর্দনের বদলে ধর্মীয় রীতি মেনে সৌজন্যতা প্রকাশ করেও সম্মান প্রদর্শন সম্ভব। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।